জানো আজকে তোমারে কত সুন্দর লাগতেছে। সত্যি অনেক সুন্দর লাগছে। বাবা 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 রোমান, কলেজে তো খুব কইতি তোর সাথে যে প্রেম করবে তার নাকি হইতে হবে শিল্পপতির মায়া, কোটিপতির মায়া, দেখতে একদম ক্যাটরিনা কাইফের মতন। এখন কার হাত ধরে ঘুরতাছস? পিতৃ পরিচয়হীন মায়ের সাথে? রূপা, আমার নিয়ে কিন্তু একটা বাজে কথা কবি না। ওমা, বাজে কথা কই কইলাম? গ্রামের সব লোকই জানে তুই একটা পিতৃ পরিচয়হীন মাইয়া, জারস সত্তা। মিথ্যা কইছিস? রূপা, তুই নিজেরে বড় করার জন্য নোমানের সামনে তুই আমার অপমান করতেছস, আমার ছোট করতেছস, নিজেরে বড় করতেছস। দেখ, আমার পিতৃ পরিচয় আছে আর আমার বংশের মর্যাদাও আছে। হয়তো বা এখন তোরা জানোস না, কিন্তু একটা সময় সবই জানতে পারবি। ওমা, কই অপমান করলাম? যেইটা সত্য সেইটাই কইতেছি। ভালো কইরা গ্রামে খোঁজ খবর নিয়ে দেখ, সত্যি সত্যি কি ওর পিতৃ পরিচয় আছে নাকি মিথ্যা মিথ্যা কথা কইয়া ছলনা কইরা তোরে পটায়ে পাটায়ে প্রেম করতেছে? কোনটা? চুপ রূপা, তুই অনেকক্ষণ ধরে উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছিস, আমি কিচ্ছু বলছি না। আর একটা যদি তুই বাজে কথা বলিস না ওকে নিয়ে, আমি তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। থামো রোমান, ও তো ঠিকই কইছে। এক কাজ করি, চলো এক্ষুনি আমার মার কাছে যাই। মার কাছে যাই আমার পিতৃ পরিচয়টা আমি চাই না নি, এটা আমার জানা খুবই দরকার। চলো চলো এই জায়গা থেকে। আমারে অপমান কইরা কথা কইছস না? এর বদলা কেমনে নিতে হয় সেটা আমি অনেক ভালো করেই জানি। দাঁড়া। মা দাঁড়াও। আরে রোমান, কেমন আছো বাজান? হ্যাঁ ভালো আছি। আসে আসে, ঘরে আসে। আচ্ছা মা দাঁড়াও, তোমার লগে আমার কথা আছে। কি রে, আবার তুই কি কথা করবি? শোনো মা, তোমার আজকে সত্যি কথা কইতে হইব। তোমার আজকে কইতে হইব আমার পিতৃ পরিচয় কি। এই রোমানের সামনে তুমি আজকে কইবা সব সত্যি। মারে, তোরে কইলাম না, সময় হইলে সব কিছু জানতে পারবি। রোমান বাবা আইছে, রোমান বাবারা নিয়ে ঘরে আয়, কিছু খাবি। মা, তুমি কথা ঘুরাইবা না, আজকে তোমার সত্যি কথা কইতে হইব। কারণ রাস্তাঘাটে সব জায়গায় আমি অপমানিত হই। আজকে আমার বান্ধবী রূপা ও রাস্তার মধ্যে যা তা কইছে আমি নাকি জারজ সন্তান। এটা শুনতে কি আমার ভাল লাগে? তোমার আল্লাহর দোহাই লাগে মা, তুমি আমার বাবার পরিচয় কও। আমার জানতে ইচ্ছা করে আমার বাবা কে, আমার বাবার নাম কি। শোন না, সব সময় সব কথা কওয়া যায় না। তোর বাবা আছে, তোর বাবা জীবিতই আছে। সময় হইলে আমি সব কথা তোকে খুইলা কমো। খালাম্মা, যেহেতু ওর বাবা বেঁচে আছে, তাইলে বিষয়টা ওরে যদি একটু কন। হয়েছে কি, মানে 2 দিন পরে আপনি তো জানেন আমাদের সম্পর্কের কথা, আর গ্রামের মানুষেও জানে। আমি চাই না যে ওরে কেউ ছোটো কইরা কথা কোক, বা এই কথাবার্তাগুলান আমার বাড়ি অবধি পৌঁছাক। আমার আব্বাও যদি এই কানে নেয় এই কথাগুলান, পরে আমাদের সম্পর্কে একটা ফাটল ধরতে পারে। তাই কইছিলাম আপনি ওরে এটা কন, ওর বাবা কেডা, এটা আমাদের সকলের জন্য মঙ্গল। রোমান, সময় হইলে তোমাকে আমি সব কথা খুললা কমো। মারে, মানুষে তো 10 কথা কইবই। আল্লাহ ধৈর্যশীলরে পছন্দ করে। তোরা কয়টা দিন ধৈর্য ধর। রোমান, ঘরে আসো বাবা, কিছু খাওয়ামো। আয় বাজান, আসো ঘরে আসো। আসলে হয়েছে কি, তোমার মায়ে মনে হয় আমার সামনে তোমার পিতার পরিচয় দিতে চায় না। আর তুমি সময় সুযোগ কইরা তোমার মার একটু ঠান্ডা মাথায় বুঝায়ও, আমার মনে হয় কইব। আরে হে কইলো না, তোমার পিতা বাইসা আছে, দেখবা তোমার পিতা যে হইব কোনো ভালো মানুষই হইব। তোমারে আর কেউ আঙুল তুইলা খারাপ কথা কইব না, আর রূপার কথাই মন খারাপ করে থাইকো না। আচ্ছা, আমার দেরি হয়ে যাইতেছে, আমি বাড়ির দিকে যাই। একটু বসবা না? না শুনো, অনেক দেরি করে ফেলছি। আব্বাই যদি আবার বাড়িতে এসে দেখে আমি নাই, তাহলে চিল্লাচিল্লি লাগাই দিব। আমি পরে তোমার লগে দেখা করুম না, আমি তাহলে যাই। হ্যাঁ আচ্ছা, থাক।
হ্যাঁ রিপন, এই জেলে ডেকে মাছগুলো বেচার বিক্রি করার ব্যবস্থা করতে হবে, না হলে তো মাছ মরে যাবে। পানি শুকিয়ে গেছে। পানি তো শুকিয়ে গেছে, বড় গোলা মাছ বিক্রি করতে হবে আর ছোট গোলা মাছ থেকে যাবে না আর কি। হ্যাঁ হ্যাঁ, সেটাই করতে হবে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো আমি চিনতে পারলাম না মা। আপনি আমাকে চিনবেন না, আমি এই গ্রামেই থাকি। আপনার তো এখানে অনেক সয় সম্পত্তি আছে, আপনি দেখাশোনা করতে আসে, তখন আপনাকে দেখি প্রায়। আচ্ছা আচ্ছা মা, তা কিছু বলবে? হ্যাঁ, আপনার সাথে একটু পার্সোনাল কথা ছিল। আচ্ছা মা দাঁড়াও। এই রিপন, তাহলে তুমি যাও, জেলের ব্যবস্থা জি করো। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে মা, বলো। আঙ্কেল, আপনার ছেলে রোমান, ও যে কি করছে তা কি আপনি জানেন? তুমি কি আমার ছেলেকে চেনো? হ্যাঁ, অনেক ভালো করেই চিনি। আমরা দুজন তো একসাথে এক ভার্সিটিতেই লেখাপড়া করি। ও, তাহলে তো অনেক ভালো। তা তুমি আমার ছেলের সঙ্গে বাড়িতে এসো। হ্যাঁ, নিশ্চয়ই যাব। তবে আঙ্কেল, আপনার ছেলের প্রতি একটু খোঁজখবর আপনার নেওয়া উচিত। ও যেগুলো দিন দিন করছে তাতে আপনার মান সম্মান একটু টিকে থাকবে না। গ্রামের সব মানুষ আপনাকে সম্মান করে, কিন্তু আপনার ছেলের জন্য যদি আপনার মান সম্মান সব কিছু চলে যায়, তখন আপনার কেমন লাগবে? মানে কি করেছে? আসলে আমগো গ্রামে একটা বৃদ্ধ মহিলা আছে, ওই মানুষের বাড়িতে জিয়ের কাজ করে। আর হ্যার একটা মাইয়া আছে, শুনছি মায়ের আর নাকি কোনো পিতৃ পরিচয় নাই। তা আপনার ছেলে ওই মায়ের লাগে প্রেম করে। গ্রামের হকগুলোকে জানে। আপনি হইলেন যে এলাকার চেয়ারম্যান, মানুষ আপনারা অনেক সম্মান করে, সে ছোটবেলা থেকে দেখতেছি আপনি এই এলাকার চেয়ারম্যান। তাই কইছিলাম কি, আপনারা তো সবাই সম্মান করে, এখন যদি সবাই একদম যাই না যায় যে আপনার ছেলে ওই পিতৃ পরিচয়হীন মেয়ের সাথে প্রেম করে, তখন কি আপনার মান সম্মান কিছু থাকবো? আচ্ছা ঠিক আছে মা, আমি দেখছি। দাঁড়াও। কোথায় গিয়েছিলে? আমি তোমাকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি। বাবা, মানে তোমাকে বলতে মনে নেই, আমার একটা বন্ধু এসেছে তো বিদেশ থেকে, ওর সাথেই দেখা করতে গেছিলাম। চুপ, একদম চুপ। আমার চোখের দিকে তাকিয়ে মিথ্যা কথা বলতে তোমার বুক কাঁপলো না? তুমি কোথায় গিয়েছিলে সত্যি করে বলো। কি হলো? আমি তোমাকে কিছু জিজ্ঞেস করেছি। বাবা, আমি কাজের সাথে দেখা করতে গিয়েছিলাম। কি কি বললে তুমি? তুমি ওই ঝিয়ের মেয়েটার সঙ্গে দেখা করতে গিয়েছিলে, যার কোনো পিতৃ পরিচয় নেই। তোমার লজ্জা করলো না? তুমি শরীফ চেয়ারম্যানের ছেলে হয়ে একটা ঝিয়ের মেয়েকে ভালোবাসে, এই কথা বাবার সামনে বলতে? বাবা, আমি কাজলকে ভালোবাসি, আমি কাজলকে বিয়ে করতে চাই। আপনি এক কাজ করেন, কাজলের মায়ের সাথে কথা বলে আমাদের বিয়েটা ঠিক করে ফেলেন। কি কি বলি তুই? আমি ওই ঝিয়ের কাছে যাব, ঝিয়ের মেয়ে হবে এই বাড়ির বউ? এই, তোর যদি বিয়ের এতই দরকার তাহলে আমাকে বল, আমি ঘটক দেখে ভালো বংশের ভালো মেয়েকে দিয়ে তোকে বিয়ে করাবো। কিন্তু ভুলে যাস না, ওই ফকিন্নির মেয়ে এই চেয়ারম্যান বাড়ির বউ কখনো হতে পারবে না। বাবা, তুমি যেটা বলছো ঠিক আছে, ওর মা পরের বাড়িতে কাজ করেছে, কিন্তু কাজল তো শিক্ষিত একটা মেয়ে, ভালো একটা মেয়ে, দেখতে শুনতে ভালো। তাহলে এই মেয়েটাকে তোমার মেনে নিতে অসুবিধা কোথায়? আমি ওকে ভালোবাসি, আমি ওকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। বংশ পরিচয়হীন একটা মেয়ে যত সুন্দরী হোক না কেন, সে আমার চোখে তার কোনো মূল্য নেই। আমি আভিজাত্যকে পছন্দ করি, বংশ পরিচয় পছন্দ করি। আমি সেই রকম ঘরেই তোমাকে বিয়ে করাবো। বাবা, আমি তোমাকে আরেকটা বার রিকোয়েস্ট করে বলছি, দেখো আমরা দুজন যদি সুখে থাকি তাহলে তোমার এখানে আপত্তি করার কি আছে? তুমি তো মেনে নিলেই পারো। বাবা, আজকে ওরা অভাবের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, একটা মানুষের জীবনে কত কিছু থাকে। বাবা, তুমি আমাদের ভালোবাসাকে প্লিজ মেনে নাও। আমি কাজলকে ছাড়া বাঁচবো না, আর কাজল আমায় ছাড়া বাঁচবে না। ওই ঝিয়ের মেয়ে কখনো আমার বাড়ির বউ হতে পারবে না। আমি যা বললাম কথাগুলো মাথায় রেখো, আর না হলে
তুমি একটা ছেলে বলে আমি তোমাকে ক্ষমা করব না, আমি তোকে ত্যায্য পুত্র করব। যে কথাগুলো বলেছি কথাগুলো মাথায় রেখো। কিরে কাজল, বাইরের পোলাপান নিয়ে যেভাবে এলাকায় ঘোরাঘুরি করতেছিস, তা বাইরের ছেলেদের দিকে নজর না দিয়া আমাদের দিকে একটু নজর টজর দিতে পারিস না? দেখ, তুই কিন্তু অতিরিক্ত করতাছস। আমার এইসব কিন্তু একদম ভাল লাগে না। আমার রাস্তা ছাড়। এই উল্টা পাল্টা কথা কি কইলাম? নিজ চোখে যেটা দেখছি ওইটাই তো আমি কইতাছি। তুই হইলো এলাকার মাইয়া, আর বাইরের পোলায়া এলাকা থেকে মধু খাইয়া যাইবো, আমরা কি চাই এসে দেখবো রে? আমরা কি খাইতে পারি না? তুই নোমান রে নিয়ে কিন্তু একদম বাজে কথা কবি না। বাজে কথা কবি না কিন্তু, তার কিন্তু তোর জিভটা চাই না ছিড়ালামো। হ্যাঁ, বাজে কথা কুমুখে শুনছি যে এরা তোর মায়া তো পরের বাড়িতে কাম করতো, আর কাম করার ভিতরে তুই পেটে আইসস। তো তুই কেমন বা মাইয়া হইবি সেটা কি আমার জানা আছে না? শোন সুজন, আমার না বাপের পরিচয় আছে, আমার একটা বংশ মর্যাদাও আছে। একদিন তোরা সব কিছু জানতে পারবি, মনে রাখিস। হ্যাঁ, একদিন জানতে পারবো তোর বাবা আছে, তোর বংশের পরিচয় আছে। আরে যেদিন বাবা পরিচয় পাইবে সেদিন এসে আমাদেরকে বলিস, আমরা শুনবো না তোর কোন বাবা আছে। কিরে, ব্যাগ নিয়ে কই যাস? আমি এই বাড়ি ছেড়ে চলে যাইতাছি। বাড়ি সাইডে কই যাইতাছস? আমার দুই চোখ যেই জায়গায় যায় ওদিকে যাব। এটা কি কস? তোর দুই চোখ যেহানে যায় হেহানে যাবি তুই? এটা কেমন কথা কস মা? ও মা, তোরে ছাড়া এই বাড়িতে আমি একলা একলা থাকতে পারবো? তুই ক, একলা একলা থাকতে পারবো মা? ও মা, তুমি একলা একলা থাকতে পারবে না, কেমনে থাকতে পারবে এটা আমার দেখার বিষয় না। আমি এই গ্রাম ছেড়ে চলে যাবো, এই গ্রামে আমি আর এক মুহূর্ত থাকবো না। ও মা, তুই গেলে তাহলে আমার লগে করে লইয়া যায়। ও মা, কি কইলা তুমি? তোমারে আমার লগে করে নিয়ে যাবো? আজকে তোমার কারণে এই বাড়ি আর এই গ্রাম ছেড়ে আমি যাইতাছি, আর তুমি কইতাছো আমার লগে যাইবা? আমি তোমারে কতবার কইছি যে আমার বাবা কি? তোমারে কতবার জিজ্ঞাইছি মা, তুমি কোনোদিন আমার প্রশ্নের উত্তর দাও না। আসলে না, এই গ্রামের মানুষরা ঠিকই কয়, ঠিকই কয় আমি জারদ সন্তান। আমি এলাকায় মুখ দেখাইতে পারি না। আমি যখন রাস্তা দিয়ে হাইটা যাই তখন আমারে দেখলে সবাই হাসে, সবাই আঙ্গুল তুলে কয় যে ওই যে দেখো যাইতাছে, ওর বাবার কোনো পরিচয় নাই, ও জারদ সন্তান। মা, তোমারে আমি কতবার জিগাইছি, তুমি তো অন্তত আমার বাপের নামটা কইতে পারতা, কিন্তু না, তোমার তো কইতে ইচ্ছা করে না। আসলেই এখন আমার মনে হইতাছে আমি মনে হয় জারদ সন্তান, তাই না মা? না রে মা, না, তুই জানো সন্তান না। তোর পিতৃ পরিচয় আছে মা। তোর বাবা এখনো বাচ্চা আছে। আজকে আর তোর কাছে কিছু লুকাবো না মা, কিছু লুকাবো না, সব তোর কব মা, সব কব। তাহলে শোন মা, মা বাবা গরিব আছিল, তোর নানা অসুস্থ আছিল, ওই শরীফ চৌধুরীর বাড়িতে আমার জিয়ের কাম দিছে। ওই শরীফ চৌধুরীর বাড়িতে আমি জিয়ের কাজ করি মা, রাইন্দা বের শরীফ চৌধুরীর খাওয়াই। এমন থাকতে থাকতে একদিন শরীফ চৌধুরীর লগে আমার ভালোবাসা হইয়া যায় মা। দিন যায় শরীফ চৌধুরী একদিন আমার বিয়ে হয়ে করে বলা।
বিয়া করার পরে মা তুই আমার পেটে আসস, তখন শরীফ চৌধুরী আমি কই, শরীফ চৌধুরী কয় এই বাচ্চা নষ্ট করতে হইব, নাহলে তোমার লোক আমার কোনো সম্পর্ক থাকবো না। আমার পেটের সন্তান মা গো, মা আমি নষ্ট করতে পারি নাই। তখন শরীফ চৌধুরী কয় তোরে আর তোর পেটের বাচ্চা আমি মাইরা ফেলামু, এটা যদি গ্রামের মাসে জানে আমার কলঙ্ক হইব। মানে তোর জীবন বাঁচাইতে মা আমি শরীফ চৌধুরীর বাড়িতে পলায় আয়া পড়ি, আর পলায় আসার পরে তোর নানার বাড়িতে তুই হল, তোর ছোট্ট থেকে তিল তিল করে আমি বড় করছি। মা গো, মা তুই ক আমার দোষটা কই, মা আমাকে তুই ক আমার দোষটা কই। কি কইতাছ মা? আমার বাবার নাম শরীফ চৌধুরী, আমি শরীফ চৌধুরীর মাইয়া। তুমি তুমি কোন শরীফ চৌধুরীর কথা কইতাছ মা? ওই যে কুসুমপুরের শরীফ চৌধুরী চেয়ারম্যান, ওই চেয়ারম্যান শরীফ চৌধুরী তোর বাবা। কি? তার মানে ওই রোমানের বাবা শরীফ চৌধুরী, শরীফ চেয়ারম্যান? হ মা, উনি ওই তোর বাবা। এটা তুমি কি কইতাছো মা? আমার এখনই যাওয়া লাগবে। মা তুই যাস না, মা তুই যাস না। মারে আমি সেই দিনই জানতাম রুমান তোর ভাই, আমি বলি নেই, তোরা মাইনা নিতে পারতি না, সেই জন্য আমি বলি নাই মা। হায় হায়, এটা আমি কি করলাম? আমার মায়ের তো এখন সব কিছু জানা গেছে, আপন ভাইয়ের সাথে সম্পর্ক। আমার ভুলের কারণে তোরা এত বড় পাপ করছিস। না না, আমার এই মুখ আর আমি কাউরে দেখাবো না, কেউরে দেখাবো না, কেউরে দেখাবো না আমি। আব্দুল রহিম, কোথায় সব গেল? গাছে পানি দিতে হবে, কারো কোনো খবর নেই, গাছগুলো এভাবে নষ্ট হয়ে যাবে। কে তুমি মা? আমার বাড়ির সামনে দাঁড়িয়ে তুমি কাঁদছো? আপনি আমার চিনবেন না, চিনার কথাও না, কিন্তু আমি আপনারে চিনি। ঠিক বলেছ তুমি, আমাকে তো তুমি চিনবেই। আমি এলাকার জনপ্রতিনিধি, আজ 25 বৎসর ধরে চেয়ারম্যানই করছি। আমার মনে হয় না আমাকে কেউ চেনে না এমন লোক এলাকায় খুঁজে পাওয়া যাবে। আপনারে অনেক দেখতে ইচ্ছা করছিল, এর জন্য আপনারে আমি দেখতে আসছি। আচ্ছা, আপনার একটা প্রশ্ন করি, আপনি কি ফুলি নামে কাউরে চিনেন? ফুলি? আরে চিনব না কেন? আমার এলাকায় তো অনেক ফুলি আছে। কেউ বিধবা ভাতা নিতে আসে, কেউ মহজ্ঞ ভাতা নিতে আসে, কেউ প্রতিবন্ধী ভাতা নিতে আসে। অসংখ্য ফুলিকে আমি চিনি। ও, আমি তো ভুইলা গেছি, আপনি তো চেয়ারম্যান, জনপ্রতিনিধি। আপনার কাছে তো এখনো অনেক ফুলিরা আসে, আপনি এই ফুলিরে কেমনে মনে রাখবেন? একটু মনে কইরা দেখেন তো,
কোনোদিন আপনার বাড়িতে ফুলি নামে কেউ জিয়ের কাজ করতো নাকি? কত লোকই আমার বাড়িতে কাজ করত, কার আসল নাম ফুলি আর কার আর নকল নাম ফুলি সেটা তো আর আমি খুঁজে দেখি না। আপনার কাছ থেকে আমি কি আশা করতেছি? আপনার তো এইসব মনে রাখার কথাই না, কিন্তু আমি আপনারে মনে করায় দিতেছি। আজকে থেকে 21 বছর আগে আপনার বাড়িতে ফুলি নামের কেউ কাজ করতো। আরে 21 বছর আগে আমার বাড়িতে তো অনেক ফুলিই কাজ করত, কোনটা আসল নাম কোনটা নকল নাম সেটা তো আর আমি খুঁজে দেখি না। তুমি 21 বছর আগের কথা বলছো, এটা কি আর মনে আছে নাকি আমার? আপনার তো এইসব মনে রাখার কথাই না, কিন্তু আমি আপনারে মনে করায় দিতেছি। আপনি কেমনে পারলেন একটা মানুষরে ভালোবাসার স্বপ্ন দেখাইয়া তারে বিয়ে কইরা তার সাথে 2 দিনের সংসার পাতায়া তারে ব্যবহার কইরা টিস্যুর মতো ফিকা মেরা ফালায় দিতে? তুমি এই ফুলিকে চিনলে কি করে? আমি ওনারে কিভাবে চিনি ওইটা আপনি জানতে চান? যে আমারে 10 মাস 10 দিন গর্ভে রাখছে, যার বুকে দুধ খায় আমি এত বড় হইছি, যে আমারে মানুষের বাসায় কাম কইরা এত বড় বানাইছে, পড়ালেখা শিখাইছে, মানুষের মতো মানুষ করছে, তারে আমি চিনব না? কে চিনবো? তুমি আমার বাড়িতে কি করতে আসছো? আপনি একটু সুখের কারণে আমার মারে ভালোবাসার স্বপ্ন দেখায়া বিয়ে কইরা 2 দিনের একটা সংসার করছিলেন, আর যখন আপনার প্রয়োজন শেষ হয়ে গেছে তারে টিস্যুর মতো ব্যবহার কইরা ছুঁইরা ফালাইছেন। আপনার এই আভিজাত্যর কারণে আপনি আমার মারে আর আমারে অস্বীকার করছেন, তারে এই গ্রাম ছাড়া করছেন। আপনার কারণে, শুধুমাত্র আপনার কারণে ভাই বোনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে, সেটা নাকি অবৈধ সম্পর্ক, অজানা একটা সম্পর্ক। শুধু আপনার কারণে এত বড় পাপে আমি লিপ্ত হয়েছি, আপনি কি সেইটা জানেন? এই মেয়ে, তুমি কি এখান থেকে ভালোই ভালোই যাবে, না আমি চকিদার ডেকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব? আমি আপনার বাড়িতে থাকতে আসি নাই চেয়ারম্যান সাহেব, আমি দেখতে আইছিলাম বাবা নামের মানুষগুলো কেমন হয়, তাও আজকে দেখে গেলাম। বাবা, এগুলো আমি কি শুনলাম? এই মেয়েটা কি বলে গেল? এই মেয়েটা যেটা বলে গেল সেটা কি সত্যি? এই মেয়েটা কি তোমার অরুষজার সন্তান? কি হলো, কথা বলছো না কেন বাবা? চুপ! চোখ নামিয়ে কথা বল। আমি শরীফ চৌধুরী, এলাকার কারো সাধ্য নেই আমার চোখের দিকে তাকিয়ে কথা বলে। ফার্দার যদি আমার সঙ্গে এরকম চোখ তুলে কথা বলার চেষ্টা করিস তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না, কথাটা মাথায় রাখিস। মা, আজকে আমি আমার বাপেরে দেখলাম, আমার মন ভইরা দেখলাম। জানো মা, বাবারে দেখার পরে আমার ইচ্ছা করছিল তারে জড়ায়া ধরি। বাবার যে অনুভূতি সেটা একটু নেই। বাবারে মন খুইলা কথা কই, আমার মনের যত কষ্ট ছিল সব তারে কই, তারে বুঝাই, কিন্তু এক মুহূর্তে
আমার সব আশা সব স্বপ্ন ভাঙা গেল। আচ্ছা মা কত বাবার কি এমন হয়, এত নিষ্ঠুর এত পাশা নয় যে তার নিজের সন্তানরে মাইরা ফেলতে চায়? আমি কি দোষ করছিলাম মা কত? আমি তো কোনো দোষ করি নাই, তাইলে কেন কেন সে আমারে অস্বীকার করলো? আজকে তোমাকে ভুলের কারণে আমি কত বড় শাস্তি পাইছি জানো মা? আজকে আমি একটা পাপের সম্পর্কে জড়ায় গেছি। আমি এমন একটা সম্পর্কে জড়ায় গেছি সেই সম্পর্ক এই সমাজ কোনো দিন মাইনা নিব না। কেমনে নিব? ওই সম্পর্কটা তো জানার পর আমি মানতে পারতেছি না। এটা কোন পাপ হয়ে গেল আমার দ্বারায়? এটাতে তো আমাকে কোনো দোষ আসিল না, আমরা তো কিছুই জানতাম না, কিন্তু তোমাকে দুইজনের ভুলের কারণে এত বড় পাপে আমরা লিপ্ত হইছি। এখন মন চাইতেছে আমার নিজের গলায় দড়ি দিয়ে আমি মইরা যাই। আমার এই দুনিয়াতে বাঁচার আশা আকাঙ্ক্ষা সব মইরা গেছে এক নিমিষেই মা। তোমরা কত বড় ভুল করছো তোমরা জানো? আর আমার বাপ তার মধ্যে তো অহংকারে ভরা, তার আভিজাত্যের অহংকার, তার সম্মানের অহংকার। যেই অহংকারের লেগা সে আমারে মাইরা ফালাইতে চাইছে। আমারে যদি তখন তোমরা মাইরা ফালাইতা না, ওইটাই ভালো আছিল, তাইলে আর এত বড় পাপে আমি লিপ্ত হইতাম না মা, লিপ্ত হইতাম না। মা তুমি কথা কইতাছো না কি লিগা? মা, ওই মা, মা কথা কও। মা, মা কথা কও মা, মা তোমার কি হইছে? মা কথা কও। মা, মা। আম্মা আম্মা আমি নিরুপায় আম্মা আমারে মাফ করে দাও আমারে তুমি মাফ করে দাও আম্মা
অনেক বড় পাপ কইরা ফেলেছি। আমি আর কোনো পাপ করতে চাই না। তুমি এই জায়গা থেকে যাও। তুমি এই জায়গা কেন লাগাইছো? হ্যাঁ, তোমারে তো শোন যাইব না, পাপ হইব। পাপ তো আমরা করছি, তুমি কান্দ না। এই পাপ আমরা করছি না, এই পাপের প্রায়শ্চিত্ত আমি কইরা আইছি। বিশ্বাস করো, এই পাপের প্রায়শ্চিত্ত আমি কইরা তোমার সামনে এসে বসছি। আজকের পর থেকে আর কোনো পাপ হইব না। সব পাপ আমি শেষ করে দিছি। এই পাপের প্রায়শ্চিত্ত আমি করুম। হ্যাঁ, এই পাপের প্রায়শ্চিত্ত শুধু আমি করুম। পাপের প্রায়শ্চিত্ত? তুমি কি এর পাপের প্রায়শ্চিত্ত করবা? পাপের প্রায়শ্চিত্ত তো করছে আমার মা। আমার এই দুই হাতে আমার মারে আমি কবরে শুয়ে রাখাইছি। আজকে তোমার বাপের কারণে আমার মা আমারে চাইরা চইলা গেছে। আমি এতিম হয়ে গেছি। আমি না যাই না বুঝা কত বড় একটা পাপ করছি। এইসব কি লেগে হইছে? কি কারণে হইছে কও? শুধু তোমার বাপের কারণে হইছে। আর তুমি আইছো আমার সান্ত্বনা দিতে, আমারে ওই হাত দিয়ে ধরতে আইছো। কোন সাহসে আইছো? আমার তো মন চাইতেছে নিজে শেষ করে ফেলাইতে। আমি কত বড় একটা পাপ করছি আর আমার মারে আমি হারাইছি। আমার কষ্ট তোমরা বুঝবা না, তোমার বাপে বুঝবো না। আমার কষ্ট শুধু আমি বুঝবো। তুমি আমার বাড়ি থেকে যাও, আমার কাছ থেকে তুমি দূরে যাও কইতাছি। আজকের এই দিনটার জন্য যে মানুষটা দায়ী না, এই মানুষটার আমি কি করছি? এই দুই হাত দিয়া আমি সেই মানুষটারে খুন করছি, খুন। আর কোনোদিন কে গ্রামের কেউ তোমারে আমারে নিয়ে কলঙ্ক দিব না। সব শেষ করে দিয়েছি আমি নিজের হাতে। বালিশ চাপা দিয়ে ওই অমানুষটারে শেষ করে দিয়েছি। তুমি কাঁদো না, তুমি এতিম না। কে কইছে তোর কেউ নাই? কেন তুমি মরে যাবা? আমি প্রায়শ্চিত্ত করুম। কেমনে জানো? এটা কি জানো? এটা হইল গিয়া বিষ। আজকের পর আর কোনোদিন তোমারে নিয়া কেউ কোনো খারাপ কথা কইব না। আমি আমারে শেষ করে দিয়া যাইতাছি। আমি চাই তুমি ভালো থাকো। তুমি যদি আমারে ছেড়ে চলে যেতে পারো, তাইলে আমি কি লেগে পারবো না? এই দুনিয়াতে তো আমার কেউ নাই, মা নাই, বাপ নাই, আমারে ভালোবাসার মানুষও নাই। তাহলে আমি এই দুনিয়া থেকে কি করবো? আমি এই দুনিয়া থাকতে চাই না, আমি মরে যেতে চাই।